السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই মহতি জলসায় সকল প্রকার ব্যস্ততা থেকে অবসর হয়ে জান্নাতি বাগানে উপস্থিত হওয়ার, বসার এবং কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়াতান দিল থেকে কালিমাতু শুকুর করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের, যদিও মাহফিলটি এমন একটা এলাকায় হচ্ছে যে এলাকায় বেশি মানুষ এখনো বসবাস নাই, কিন্তু এই মাহফিলে যারা বয়ান করবেন তারা উপমহাদেশের অন্যতম এক একজন বুজুর্গ আলেমে দ্বীন। এজন্য এখনো যে সকল ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আমি সকলকে অনুরোধ করব আজকের দিনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে সকল কাজকর্ম স্থগিত রেখে এই কোরআনের বাগানে, জান্নাতি বাগানে সকলেই উপস্থিত হবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অল্প সময়ের জন্য। আমরা সবাই মুসাফির, সবাই জার্নিতে আছি। যে কোনো সময় আমাদের জার্নি শেষ হয়ে যাবে, পথ চলা শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, এই দুনিয়ার মায়া মোহাব্বত মমতা ত্যাগ করে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কেনই বা আবার আমাদেরকে নিয়ে যাবেন? যাওয়ার পরে কি হবে? কোথায় যাব, কোথায় থাকব? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মাঝে ইরশাদ করেন, বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আরে বান্দা, এই দুনিয়ার বুকে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, জড় পদার্থ আছে, সব কিছু আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বান্দারে, যদি পরকালে সফল হতে চাও, যদি চির সুখের জান্নাত পেতে চাও, আমি রবের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমার দিদার যদি লাভ করতে চাও, তাহলে সকল প্রকার পাপ কাজ ছেড়ে দিয়ে আমি আল্লাহর হুকুমগুলো মানো। দুনিয়াতে তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর হুকুমগুলো মানো। কারণ দুনিয়াতে যে খুব পয়সাওয়ালা আছে, তারও জীবন একদিন শেষ হয়ে যাবে। যে একেবারে গরিব, তারও জীবন শেষ হয়ে যাবে। যে খুব শিক্ষিত, তারও জীবন শেষ হয়ে যাবে। যে অশিক্ষিত, তারও জীবন শেষ হয়ে যাবে। যে গুনাহগার, তারও জীবন শেষ হয়ে যাবে। যে নেককার, তারও জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, জীবন তো শেষ হয়ে গেল, সফল কে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের সূরাতুন নাজিআত ৩৭ নম্বর আয়াতে রব বলেন, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি রবের অবাধ্য হয়ে গেল, গুনাহ করলো, অপরাধ করলো, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটাকে পরকালের উপর প্রাধান্য দিল। পরকালের জন্য কিছু করলো না, শুধু দুনিয়া 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 দুনিয়া। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাত্রিবেলা ঘুমে যাওয়ার আগ পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া। দুনিয়ার জন্য মেহনত, দুনিয়ার জন্য পরিশ্রম। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হচ্ছে তার ঠিকানা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই ব্যক্তি বড় শিল্পপতি হতে পারে, বড় পয়সাওয়ালা হতে পারে, বড় শিক্ষিত কোয়ালিটিপূর্ণ মানুষ হতে পারে, কিন্তু যদি রবের হুকুমগুলো সঠিকভাবে না মানে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটাকে যে প্রাধান্য দিল আর আমার অবাধ্য হয়ে গেল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, রব বলেন আমার যেই বান্দা, আমার যেই বান্দি খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, এই চিন্তা করে আমার রবের সামনে একদিন দাঁড়াইতে হবে, আমার সারা জিন্দেগির হিসাব দিতে হবে, এই ভয় তার ভিতরে সে লালন করে। ভয় লালন করার কারণে গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসটাকে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর নাফরমানি করা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। দুইটা গুণ, একটা হচ্ছে রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা সে লালন করে। যখন কোনো মানুষ এই চিন্তা মনে প্রাণে লালন করে, বিশ্বাস করে আমার রবের সামনে দাঁড়াতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। আর যে ব্যক্তি মুখে মুখে বলে আমি রবকে মানি, রবকে বিশ্বাস করি, আমাদের সমাজে যেমন অনেক মানুষ আছে
নামাজের ধারধারি নাই, কিন্তু কথায় কথায় বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আছে না নাই? আবার বলে উনি হজ করে কি করেছে, আমি হজ না করলে কি হবে, ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। অথচ নবী বলেন আল্লাহ যাকে হজের তৌফিক দান করেছেন, সেই ব্যক্তি যদি হজ না করে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এ ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে আমার ঈমান ঠিক আছে। আমার ভাইয়েরা, ঈমান ঠিক থাকা এত সহজ কথা না। ঈমান ঠিক রাখার জন্য রবের হুকুমগুলো পালন করতে হবে, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে, জীবনটাকে নবীর তরিকা অনুযায়ী সুন্নাহ অনুযায়ী সাজাতে হবে। এটাই আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে, প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন মতো চলা থেকে নিজেকে বিরত রাখে। অর্থাৎ সে তার মন মতো চলে না, তার রব যেভাবে চলে বলেন সেভাবে সে চলে। জীবনটাকে মন চাহি বানাই নাই, রব চাহি জিন্দেগি বানিয়েছে। মন যা চায় তা করে না, সব সময় চিন্তা করে আমার রব কি চান। আল্লাহ বলতেছেন আমার এই কোয়ালিটির বান্দা যে দুনিয়ার জীবনটাকে রব চাহি জীবন তৈরি করেছে, আমার রব কি চান, আমার রব কি চান, সব সময় শয়নে স্বপ্নে উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় চিন্তা আমার রব কি চান। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই কোয়ালিটির বান্দার ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহান। আল্লাহ বলেন বান্দা তোমার এই ছোট্ট জীবনটাকে তুমি আমার জন্য বিলিয়ে দিলা, তোমার ছোট্ট জীবনটাকে তুমি রব চাহি জিন্দেগি বানাইলা, আমি আল্লাহ মৃত্যুর পরের পুরা জীবনটাকে তোমার মন চাহি বানিয়ে দিলা। এবার তুমি জান্নাতের মধ্যে তোমার মন যা চাবে তাই তুমি পাবা। 24 নম্বর পারার সূরা হামিম আস-সাজদার মধ্যে রব বলেন আমার যেই বান্দারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যেই বান্দারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, শুধু মুখে মুখে বলে নাই, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে। যত কষ্ট হয় নামাজ ছাড়ে না, যত কষ্ট হয় রোজা ছাড়ে না, যত কষ্ট হয় গীবত ছেড়ে দেয়, চুগলখুরি ছেড়ে দেয়, মানুষের উপর জুলুম করা ছেড়ে দেয়, মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, মানুষকে ঠকানো ছেড়ে দেয়, অহংকারী ছেড়ে দেয়, বিদ্বেষ হিংসা পরিত্যাগ করে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, রবকে রব হিসেবে স্বীকার করে অনেকেই, কিন্তু এই কথার উপর অটল অবিচল থাকে কয়জন? আল্লাহ বলছেন রবকে রব বলে স্বীকার করলেই হবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার এই বান্দার কাছে ফেরেশতা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, ওগো আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে থাকতেই তার জান্নাতের সুসংবাদ। এবার তার জীবনটা শেষ হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর এই বান্দা চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ফেরেশতা প্রেরণ করেছেন, ফেরেশতারা তাদেরকে আরেকটা সুসংবাদ দেয়,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, শোনো, এই দুনিয়ার বুকেও আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম, তোমরা চিন্তা করতে পারো হয়তো ফেরেশতারা আবার চলে যাবে আমাদেরকে একা ছেড়ে দিয়ে। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম, আল্লাহর কোরআনের আয়াত, আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনেও, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালীন জীবনেও। সুবহানাল্লাহ বলে, তোমাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া তোমাদের থেকে আমরা পৃথক হব না। আল্লাহু আকবার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা, আমি যে জান্নাত তোমাকে দিলাম, এটা কি হিসেবে দিলাম? আল্লাহ বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীল বান্দার পক্ষ থেকে মেহমানদারি শুরু। আল্লাহু আকবার। আমার আমলের যেই কোয়ালিটি, আমি যে আমল করি, এই আমল দিয়ে এই বিশাল জান্নাত পাওয়া সম্ভব নয়, নিয়ামত পাওয়াও সম্ভব নয়। আল্লাহ বলেন, বান্দা, তুমি সেগুলো চিন্তা করো না, তোমার মেহমানদারি করার জন্য যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করব। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে মেহমানদারি শুরু। এবার আমরা প্রশ্ন করলাম, কেমন জানি আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমার মন যা চাবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। একটু আগে বলেছিলাম আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই দুনিয়ার ছোট্ট জীবনটাকে রবচাহি জীবন, রবচাহি জিন্দেগি বানাতে হবে। শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় চিন্তা করতে হবে, আমার রব কি চান, কিভাবে চললে রব খুশি হবেন, কিভাবে বললে রব খুশি হবেন, কিভাবে ব্যবসা করলে রব খুশি হবেন, কিভাবে নামাজ পড়লে রব খুশি হবেন, কিভাবে রোজা রাখলে রব খুশি হবেন, কিভাবে কথা বললে রব খুশি হবেন, কিভাবে আচরণ করলে রব খুশি হবেন, কিভাবে লেনদেন করলে রব খুশি হবেন। আপনি যদি প্রত্যেকটা বিষয়ে রবের সন্তুষ্টি তালাশ করেন, রবের সন্তুষ্টি খুঁজতে থাকেন, মৃত্যুর পরে আল্লাহ দেখবেন আমার বান্দা কি চায়। এটাই এই আয়াতে রব বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমাদের জন্য সেই সকল নিয়ামত আমি আল্লাহ দিব, তোমাদের মন যা চাবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, এই ছোট্ট জীবনটাকে আমরা কি আল্লাহর জন্য কুরবানি করতে পারি না? এখন এই কুরবানি করতে গেলে আমাদের কি করা লাগে? আমাদের কি একেবারে পুরো জীবনটাকে আল্লাহর জন্য শেষ করে দিতে হবে? না, আপনি আপনার মতোই চলবেন। আপনি ব্যবসা করবেন কিন্তু কাউকে ধোঁকা দিবেন না। আপনি জমি জমা করবেন কিন্তু কারো জমি অন্যায়ভাবে দখল করবেন না। ফসল করতে গিয়ে, আল কাটতে গিয়ে কারো আইলের জমি এক কোদাল করে করে দখল করে ফেলবেন না। যদিও জমিওয়ালা দেখে না, কিন্তু দেখেন কি? যিনি দেখার তিনি ঠিকই দেখেন। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও রবের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই, নাকি আছে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন অনুযায়ী চলা থেকে বিরত থাকে, নফস অনুযায়ী চলা থেকে বিরত থাকে, নফসকে বারণ করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আমার ভাইয়েরা, এবার আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো, আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমার ভাইয়েরা, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণিত। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস।
আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণের মানুষকে আল্লাহ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন। সূর্যটা থাকবে মাত্র 1 হাত উপরে, জমিনটা হয়ে যাবে তামা, উপরেও গরম নিচেও গরম, কষ্টের কারণে মানুষ লাফাইতে থাকবে। এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ ইমাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে শাসক, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আর আমরা মনে করি ইমাম মানে নামাজ পড়াবেন, অন্য আর কিছু বলবেন না, ঠিক না? ইমাম সাহেব যদি সমাজের বিভিন্ন বিষয় মসজিদের মধ্যে তুলে ধরে, তখন এক শ্রেণীর বোকাগুলো দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, হুজুর নামাজের কথা বলেন, মসজিদে এইসব কথা বলার জায়গা না। বলে কি বলে না? অথচ ইমাম হচ্ছেন নেতা। সমাজে যা ঘটবে এই অন্যায়গুলোর প্রতিবাদ সর্বপ্রথম মসজিদের মেম্বার থেকেই হবে। এজন্য আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ সমাজপতি, ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই গুণে গুণান্বিত ব্যক্তিকে তারা আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বরে বলতেছেন আমার যুবক ভাইরা, যারা যুবক আছে, আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে রবের ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনেক বৃদ্ধ বাবা আছেন, তারা চিন্তা করতেছেন, আহারে আমি যদি আবার যৌবনকালটা ফিরে পেতাম, লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার যৌবনকালটা আবার আসতো। কিন্তু সময় তো শেষ, এই যৌবন আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যারা আছেন, আমি বলতে চাই ভাই, এই মুহূর্ত থেকে আপনি নিয়ত করেন, মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনটাকে রবের হুকুম অনুযায়ী চালাবো ইনশাআল্লাহ। ওই যুবককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবনকালটাকে তার রবের ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নম্বরে যেই সিফাতটা গুণটা আছে, এর মধ্যে যুবকও আছেন, বৃদ্ধ বাবারাও আছেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর ওই বান্দা যার অন্তরটা, যার দিলটা, কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 1 নামাজ শেষ হওয়ার পর শুধু অপেক্ষায় থাকে মুয়াজ্জিন সাহেব কখন বলবেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব কখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমি কখন মসজিদে উপস্থিত হয়ে আমার রবের সামনে দাঁড়াবো, আমার রবের কুদরতি পায়ে আমি সেজদা করব, আমার রবকে আমি সেজদা করব, আমার রবের সামনে দাঁড়াবো। সব সময় মনটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 3 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। আমরাও তো ভালোবাসি, একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। আল্লাহর জন্য যদি ভালোবাসতাম, কোনোদিন এই মানুষটার সাথে আর শত্রুতা হতো না, কারণ তাকে আমি ভালোবাসি কাকে খুশি করার জন্য। সুতরাং আমার স্বার্থের ব্যাঘাত হতে পারে,
দুনিয়াবি স্বার্থ, কিন্তু আমার আখিরাতের স্বার্থ কেউ কেড়ে নিতে পারবে না। এজন্য দেখে দেখে সমাজের মধ্যে মানুষ ভালোবাসে, যার সম্পদ আছে তাকে মানুষ ভালোবাসে, যার ক্ষমতা আছে তার বন্ধুর অভাব নাই, ঠিক না? ক্ষমতা আছে যার, বন্ধু আছে তার, সম্পদ আছে যার, বন্ধু আছে তার, যে খাওয়াইতে পারে, যে দিতে পারে, তার বন্ধুর অভাব নাই। তাহলে বোঝা গেল এগুলো মকসুদ আলী বন্ধু, উদ্দেশ্যের জন্য বন্ধুত্ব করেছে। আল্লাহর জন্য যদি আমি বন্ধুত্ব করি, এর মধ্যে আমার দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে ভালোবাসতে হবে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এটাও আপনার ইবাদত, এটাও আপনার ইবাদত। আপনি হাসি মুখে এক ভাইয়ের সাথে কথা বলবেন, আল্লাহর নবী বলেন এটা সাদাকা। এটাও যদি সাদাকা হয়, আল্লাহর জন্য ভালোবাসলে কত বড় ইবাদত। আল্লাহর নবী বলেন এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়, আল্লাহর জন্যই একত্রিত হয়, আল্লাহ কঠিন দিনে আরশের নিচে এরকম দুই ব্যক্তিকে ছায়া দিবে। এখন কথা হচ্ছে, অনেক যুবক ভাইরা চিন্তা করতেছেন আমরাও তো ভালোবাসি, তবে আমার ফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড। আছে না নাই? ফেসবুকের মধ্যে গার্লফ্রেন্ড আছে না, মেসেঞ্জারে গার্লফ্রেন্ড। আমার বন্ধুগণ, যেই যুবক মুমিন যুবক, তার মা হচ্ছে তার গার্লফ্রেন্ড, বিয়ে করার পরে তার স্ত্রী হচ্ছে তার গার্লফ্রেন্ড। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, ওই মেয়ের সাথে বন্ধুত্ব করা জায়েজ না। যাকে দেখা দেওয়া হারাম, যাকে দেখা হারাম, যাকে বিয়ে করা জায়েজ, এমন কোন মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা জায়েজ না। কোন ছেলে এমন মেয়েকে ফ্রেন্ডশিপে রাখতে পারে না। আমার যুবক ভাইয়েরা, আজকে যুবকদের তো বান্ধবীর অভাব নেই। ভুলে যান, এই মুহূর্ত থেকে দিল থেকে রিমুভ করে দেন। ভালোবাসবো, যারা ছেলে আছি তারা ছেলেদেরকে ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। তাদের বন্ধু হবে ছেলে বন্ধু, মেয়ে বন্ধু না। আবার মেয়েদের বান্ধবী হবে মেয়েরা, কোনো ছেলে না। যার সাথে বিয়ে জায়েজ এমন কোন ছেলে মেয়ের বান্ধবী হতে পারে না স্বামী ছাড়া। সুতরাং ভুল বোঝার সুযোগ নাই। পুরুষ দুইজন ছেলে, দুই যুবক, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। সুতরাং যারা আল্লাহর জন্য ভালোবাসে তারা এমন কোনো কাজ করতে পারে না যেই কাজ করলে রব নারাজ হবে, রব অসন্তুষ্ট হবেন। দুইজনকে ভালোবেসে বন্ধুত্ব করে এবার দুইজন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট সেবন করতেছে, বিড়ি খাইতেছে। এটা কি ভালোবাসা না নাফরমানি? এটা রবের সাথে নাফরমানি। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসলে আলোচনা হবে, ভাই তুমি কি কি আমল করো আমাকে একটু বলো, আমিও কি কি আমল করি তোমাকে একটু বলি। আমার জন্য দোয়া করবা, আমারও যেন তাহাজ্জুদ মিস না হয়। আমার জন্য দোয়া করবা, আমারও যেন কোরআন তেলাওয়াত মিস না হয়। আমার জন্য দোয়া করবা, আমার যেন নামাজ এক ওয়াক্ত জামাতের সাথে মিস না হয়। বন্ধুর সাথে আলোচনা হবে এই বিষয়গুলো। এবার আসেন তাহলে কয়জন পাইলাম? 4 জন। 5 নম্বরে ওয়ারাজুলুন, এমন একজন পুরুষ যাকে একজন মহিলা তার দিকে আহ্বান করেছে, জাতু মানসিবিন ওয়া জামাল, খুব সুন্দরী এবং বংশীয় শিক্ষিত একজন মেয়ে তাকে অফার করেছে। কিন্তু এই যুবক বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
এই যুবককে আল্লাহ কি করবেন? তার আরশের নিচে ছায়া দিবেন। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা, তোমাদের জন্য সুযোগ। এই জমানায় এই কোয়ালিটির যুবক পাওয়া বড় কঠিন, যাকে কোনো সুন্দরী, যাকে কোনো বংশীয় শিক্ষিতা নারী তাকে অফার করেছে, বন্ধুত্বের ফ্রেন্ডশিপের অফার করেছে, কিন্তু আল্লাহর জন্য এটা সে পরিত্যাগ করেছে। ঠিক না আমার ভাইয়েরা? এটা যদি করতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া আপনার জন্য সহজ। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাক আখফা, এমন পুরুষ, এমন নারী। এখানে আল্লাহর নবী যদিও পুরুষ বলেছেন, এখানে পুরুষও আছে নারীও আছে, আমলটা আম ব্যাপক। আল্লাহর নবী বলছেন এমন ব্যক্তি তাসাদ্দাক আখফা, যে এত গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত সেটা জানেন। আল্লাহু আকবার। আর আমরা দান করার আগে একবার ফেসবুকে দেই, দান করার পরে আবার দেই এত দান করলাম, তারপরে মানুষকে বলে বেড়াই। আল্লাহ এটা চান না। আল্লাহ চান তুমি দান করবা আমাকে সন্তুষ্ট করার জন্য। কারণ যখন তুমি এটা মানুষের কাছে বলে বেড়াবা, তোমার ভিতরে রিয়া ঢুকে যাবে। রিয়া, এই রিয়া যদি ভাইরাস যদি তোমার ভিতরে ঢুকে যায়, তোমার নেক আমলগুলোকে এই ভাইরাস সব ধ্বংস করে দিবে। এই কথাটা যুবকরা বড় খুব ভালো করে বুঝে। মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড মোবাইলে যদি ভাইরাস ঢুকে, ফাইলগুলো সব কি করে দেয়? নষ্ট করে দেয়। ফাইল আর ওপেন হয় না। কি হয়েছে? মোবাইলে ভাইরাস ঢুকছে। আমলের মধ্যে যদি রিয়া নামক ভাইরাস ঢুকে যায়, লৌকিকতা, মানুষকে খুশি করা, লোক দেখানো আমল যদি হয়, সেই আমলের আল্লাহর কাছে একটু মূল্য নাই। আল্লাহ এটার দিকে ফিরেও তাকাবেন না, বরং এই আমলের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, দান করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নবীজি বলছেন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত জানে না। এটার অর্থ হচ্ছে নবীজি যেটা বুঝাতে চাচ্ছেন, তুমি খুব গোপনীয়র সাথে দান করো, খুব গোপনীয়তা রক্ষা করো। এখন কথা হলো, হুজুর মসজিদের মধ্যে ইমাম সাহেব বা খতিব সাহেব বলতেছেন যে আমাদের 100 বস্তা সিমেন্ট দরকার, কে কয় বস্তা দিবেন? তখন যদি আমি দাঁড়িয়ে প্রকাশ্যে দানের ঘোষণা দেই, আর আমার নিয়ত থাকে এইটা যে আল্লাহ আমার এই দানের কথা শুনে হয়তো আমার আরো ভাইয়েরা আগ্রহী হবে, তখন আপনি প্রকাশ্যে দান করলে দানের সওয়াবও পাবেন। আপনার দান দেখে যারা আগ্রহী হবে তাদেরও একটা সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইয়েরা, প্রকাশ্যে দান করলেও সেটার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, নাকি? আর আমলগুলো গোপনে করাটাই বেশি রিস্ক মুক্ত। প্রকাশ্যে করলে রিস্ক চলে আসে, কখন জানি রিয়া নামক ভাইরাস ঢুকে যায়। আমার ভাইয়েরা, 7 নাম্বার ভাগ্যবান ব্যক্তিকে আল্লাহর নবী বলতেছেন 7 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি যে একা একা নীরবে বসে আল্লাহকে ডাকতেছে। আপনারা অনেকে আছেন না, রাত্রিবেলা সবাই ঘুমে, আপনি উঠে একা একা কোরআন তেলাওয়াত করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, জিকির করতেছেন। মাগরিবের পরে সবাই চলে গেছে যার যার কাজে, মসজিদে বসে একা একা জিকির করতেছেন। আমার ভাইয়েরা, আজানটা শেষ হয়। আজানের সময় যেই ব্যক্তি চুপ থাকবে, আজানের শব্দগুলো শুনবে এবং মুয়াজ্জিন সাহেব যা বলেন তাই তিনি বলবেন। শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আমাদের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব সেম। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার।
মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একটা দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। নবীজি বলেন, আমার যেই উম্মত আজানের সময় চুপ থাকবে, মুয়াজ্জিন সাহেব যা বলেন সেভাবে সে আজানের উত্তরগুলো দিবে, তারপরে আমার উপর দরুদ পড়ে এই দোয়াটা পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। আজানের জবাবের কি পরিমাণ ফজিলত! এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে শতকরা 90 থেকে 95% মানুষ আজানের সময় চুপ থাকে না। সে তার কাজ করতেছে, আজানের কোনো উত্তর দেয় না, কথা বলতেছে, যে কথা বলতেছে সে কথাই বলতেছে, গল্প করতেছে। অথচ আজান, এই আজানের উত্তর দেওয়া, দোয়া পড়া, দুরূদ পড়া কতটা ফজিলতপূর্ণ! আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, 7 নম্বর ব্যক্তিকে, যেই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, একা একা আল্লাহকে স্মরণ করে। মসজিদে বসে সবার সামনে আল্লাহকে জিকির করা সহজ, কিন্তু সবাই যখন চলে যায়, একা একা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিকির করা বড় কঠিন। ঠিক কিনা আমার ভাইরা? সবাই যখন ঘুমে থাকে, সবার ঘুমের সময় একা একা উঠে তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া দুরূদ পড়া বড় কঠিন। আল্লাহর নবী বলেন, যার ভিতরে এই গুণটা আছে, একা একা আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, চিন্তা করতে থাকে, আল্লাহ এই দুনিয়ার বুকে আপনি আমাকে প্রেরণ করেছেন, কত মহাব্বত করে ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ, কত মানুষের হাত নাই, আমাকে 2টা হাত আপনি দিয়েছেন। কত মানুষের চোখ নাই, অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ, আপনি আমাকে দেখার মতো 2টা চোখ দিয়েছেন। রব্বুল আলামিন, কত মানুষের কান আছে কিন্তু কানে শোনে না, আমাকে আপনি শ্রবণ শক্তি দান করেছেন। কত মানুষের আমার মতো জিহ্বা আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ, আপনি আমাকে বাক শক্তি দান করেছেন, কত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আমি তো আপনার কিছুই করতে পারি নাই, কোনো হুকুম আমি মানতে পারি না ঠিক মতো, বসে বসে একা একা কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, এই গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, সবার সাথে মিলে তো আমল করবই, কিছু আমল করব একা একা, যেটা কেউ জানে না, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম কিছু প্রাইভেট পার্সোনাল আমল রাখা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, এবার আপনাদেরকে আমি এখন বললাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। কোন দিন ছায়া দিবেন? কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাহলে এরা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ বান্দি। এবার আপনাদেরকে আমি 7টা গুনার কথা বলবো, তারপরে আমার আলোচনা শেষ, তারপরে আমরা এশার নামাজ পড়ব খুব অল্প সময়ে। আমার ভাইয়েরা, এই হাদিসটিও সহিহ বুখারীর হাদিস।
2766 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات তোমরা ধ্বংসাত্মক 7টা গুনাহ থেকে বাঁচো। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহটা তোমাদেরকে ধ্বংস করে দিবে। কি করবে? ধ্বংস করে দিবে। এমন বিধ্বংসী 7টা গুনাহ আছে। ইজতানিবুস সাবআল মুবিকাত, এই বিধ্বংসী 7 গুনাহ থেকে, 7 অপরাধ থেকে, 7 পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বরে যখন নবীজি এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই 7টা গুনাহ কি? তখন নবীজি বলা শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশশিরকু বিল্লাহ, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে শিরিক করা। আমরা যারা মুসলমান আছি আমরা তো আর পূজা করি না, পূজা করি? আমরা যারা মুসলমান আছি তারা কেউ বলি না যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এটা আমরা বলি না। আমরা বলি হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না। এটা হলো আমাদের বিশ্বাস, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, আমরা এক জায়গায় ভুল করি, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা শিরিক আছে। একটু আগে বলেছিলাম রিয়া নামক একটা শিরিক, লৌকিকতা। নামাজ পড়তে গিয়েও আমরা শিরিক করতেছি যদি ওই নামাজটা আল্লাহর জন্য না হয়। আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি, বিশ্ব নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই শিরকে আসগরের ক্ষেত্রে, ছোট শিরিক। এই শিরিকটা আমার উম্মতেরা বড় সহজেই করবে, লিপ্ত হয়ে যাবে। আমি বয়ান করতেছি, আমার জন্য উদ্দেশ্য থাকে আমাকে মানুষ ভালো আলেম বলবে, বক্তা বলবে, তখন এই বয়ান করাটাও আমার জন্য ছোট শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাকে বলে রিয়া, লৌকিকতা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে অজরে কাঁদতেছেন, পাগলের মতো কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে, যখন দেখলেন পাগলের মতো কান্না করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার মুআয, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বলেছেন, আর রিয়া ও শিরকুন, রিয়া লৌকিকতা, এটা শিরিক। আমার মনে হচ্ছে, আমার চিন্তা হচ্ছে আমার কোন আমলের মধ্যে শিরিক হয়ে গেল কিনা, রিয়া চলে আসলো কিনা। এজন্য আমার ভাইয়েরা, নামাজ তো পড়বো, কার জন্য পড়বো? আল্লাহর জন্য। রোজা তো রাখবো, কাকে খুশি করার জন্য রাখবো? আল্লাহকে খুশি করার জন্য রাখবো। এজন্য আমার ভাইয়েরা, 1 নম্বরে শিরিক। 2 নাম্বার গুনাহ হচ্ছে আস-সিহর। 2 নাম্বার সিহর, জাদু। জাদুর আশ্রয় নেওয়া যাবে না, জাদু করা যাবে না, জাদুকে সমর্থনও করা যাবে না। এখন আমাদের সমাজের মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, কারোর সাথে কোনো বিষয় না পারলে গণকের কাছে গিয়ে, ফকিরের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে জাদু করে দেয়, বান মারে। এটার আশ্রয় নেওয়াও কুফরি। যে জাদু করবে, যে জাদুর আশ্রয় গ্রহণ করবে, যে জাদুকে সমর্থন করবে, এই 3 শ্রেণীর মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এজন্য জাদু করা যাবে না, জাদুর আশ্রয় নেওয়া যাবে না, জাদুকে সমর্থন করা যাবে না। 3 নম্বরে নবীজি বলতেছেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক,
অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা বিধ্বংসী একটা অপরাধ, গুনাহ। আজকে আমাদের সমাজে মতের সাথে না মিললেই একজন আরেকজনকে মেরে ফেলতেছে। আমার ভাইয়েরা সাবধান, এটা অনেক বড় গুনাহ। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই, যেহেতু নামাজের টাইম চলে আসছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরের গুনাহটি হচ্ছে, আল্লাহর নবী বলছেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি করা? সুদ খাওয়া। সুদ আমাদের সমাজে আছে না নাই? কেমন? বেশি না কম? বেশি। আমার ভাইরা, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই। ওয়া আকলু মালুল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। কার মাল? এতিমের মাল। আহারে, ভাই মারা গেছে, ছোট ছোট ভাতিজা ভাতিজি রেখে গেছে, অথবা বোন মারা গেছে, ছোট ছোট ভাগিনা ভাগ্নি রেখে গেছে, কৌশলে তাদের সম্পদ নিজে কুক্ষিগত করা, এটা জঘন্যতম অপরাধ। এটা কি সাধারণ অপরাধ নাকি বড় অপরাধ? শুধু বড় নয়, জঘন্যতম বড় অপরাধ। এজন্য এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ভরে, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা আগুনের মধ্যে প্রজ্বলিত হবে। 6 নম্বরে শেষ হাদিস, 6 নম্বরে, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমান কাফের, মুনাফিক মুসলমান, মুশরিক মুসলমান, দুই পক্ষ যুদ্ধ লাগছে। মুশরিকদের সাথে যুদ্ধ লেগেছে, কাফেরদের সাথে যুদ্ধ লেগেছে, মুনাফিকদের সাথে যুদ্ধ লেগেছে। যুদ্ধ লাগার পরে আপনি চিন্তা করতেছেন, আমি পিছন থেকে পালায়া যাই, আমি যুদ্ধ না করলে কি হবে? আল্লাহর নবী বলেন, এটা জঘন্যতম অপরাধ। তোমার জীবন রক্ষা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার যদি জীবন না থাকে, হায়াত না থাকে, তুমি পালিয়ে গিয়েও তোমার হায়াত রক্ষা করতে পারবে না। সুতরাং যুদ্ধের ময়দানে থাকলে তোমার দুইটা লাভ হবে, হয়তো তুমি শহীদ, নয়তো তুমি গাজী। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সব সময় দিলের মধ্যে তামান্না রাখবো, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মওত দান করেন। সকলে বলি আমিন। 7 নাম্বার, ওয়াকযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। 7 নম্বরে হচ্ছে, এমন মুমিনা নারী যেই নারীর কোনো দোষ নাই, কিন্তু বিদ্বেষবশত, শত্রুতাবশত তার দোষ ছড়ানো হলো। যেমন একটা মেয়ের বিয়ে হবে, বর পক্ষ গোপনে আসছে যাচাই করতে এই মেয়েটা ভালো কিনা। আপনার ওই পরিবারের সাথে কোনো শত্রুতা আছে বা ঝগড়া আছে, মেয়েটা ভালো, কিন্তু আপনি বললেন, আরে না, এই মেয়ের ধারে কাছেও যায় না, মেয়ে দাজ্জাল। এই যে আপনি একজন ভালো মুমিনা নারীকে অপবাদ দিলেন, এটা জঘন্যতম অপরাধ। তাহলে 7 অপরাধ, যেটা বিধ্বংসী অপরাধ। 1 নম্বরে হচ্ছে কি করা? 1 নম্বরে কি? শিরিক। 2 নম্বরে সিহির, জাদু। 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে সুদ ভক্ষণ করা। 5 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে কোন সতী সাদী মুমিনা নারীকে অপবাদ দেওয়া। আল্লাহ আমাদেরকে এই গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, নামাজের টাইম হয়ে গেছে, আমরা সবাই মসজিদে চলে যাই।